কি চোখ ফেরানো যায় না। আমার কি মনে হচ্ছে জানেন হুজুর? হুজুর না বুঝেছি হুজুর, বুঝেছি। ওই রকম একটা সুন্দরী মেয়ে আপনার জীবন সঙ্গিনী হলে জীবনটা আপনার ধন্য হয়ে যেত। আমার ঠাকুরের ইচ্ছা আপনার পূর্ণ করবে, কিন্তু কবে সেই শুভ দিন আসবে বিলাস? বসন্ত পেরিয়ে গেল, এখন ভালো মেয়েদের দূরের কথা, মেয়েও আমার মুখের দিকে তাকায় না রে বিলাস। বুঝি আপনার দুঃখ আমি বুঝি হুজুর, কিছু বুঝলে আমি তো যথেষ্ট চেষ্টা করছি। আজ আমাকে কেন বসাতে পারলে না? তুমি জানো না জীবনটা শুধু আমার কতখানি হয়ে গেছে। 12 বছর আগে আমার জামাই মারা গেছে। এই 12 বছর আমাকে পুড়ে পুড়ে খাচ্ছে। আমি শেষ হয়ে গেলাম রে, আপনার দুঃখে আমার চোখ হেঁটে চোখ সবই আমার না হলে ওই আমার বাস হয়ে আদর্শ হয়ে অনুপ্রাণিত হয়ে আমি বিধবা বিবাহ করতে এসেছিলাম। তাতেও আমার শালী আমাকে প্রত্যাখ্যান করলে। আচ্ছা তুমি তো বলো তো বিলাস, এটা কি ওই বুদ্ধিমত্তার কাজ হলো? মোটেই না। আপনার গলায় মালা দেওয়ার জন্য তাকে একদিন দুঃখ পেতেই হবে। আপনার মতো মহৎ ব্যক্তিকে বলে কিনা আমার স্বামী চিত্রাগ্রে পড়ে থাকে। আর হ্যাঁ জামাই বাবু সত্যি নারী পতি ভক্তি বিয়ে 1 মাস পরে বিধবা হয়ে এলি। আর নিহাদ আমার কচি বয়স, তখন আমি রাজি হয়েছিলাম। দেখুন হয়তো কোনো ওই হেপিয়ালা ছেলের সঙ্গে আমরা বুঝি সব বুঝি দিলা, ওই জন্য ওই দিকে মুখ হই না। ভালোই করেছে। চলুন হুজুর, ট্রেনের সময় হয়ে এলো, এবারে ফেরা যাক। চলো ওই শূন্য ঘরে বসে দীর্ঘ শ্বাস ফেলবো আর ঠাকুরের কাছে প্রার্থনা করবো। না না না, তোমাকে ঠাকুরের কাছে প্রার্থনা করতে হবে। আমি প্রার্থনা করবো ঠাকুর যেন আপনার মনের জ্বালা জুড়োতে তাড়াতাড়ি আপনাকে বিয়ের পিড়িতে বসিয়ে দেয়। আসুন হুজুর, তাহলে আসুন। চলো চলো।